আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা সেমিস্টার 4-এ বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট আছো, আমি তোমাদের ঘরে বাইরে উপন্যাস ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। তারপরে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোও বলে দিয়েছি। আজকে তোমাদের শর্ট প্রশ্ন কিছুটা বলে দিচ্ছি। বলছি তোমরা একবার করে শুনে নিও। আর আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কেননা তোমাদের পরীক্ষার জন্য উপযোগী আরও কিছু ভিডিও এসে যাবে 10 তারিখের মধ্যে। তোমরা যাতে যে যেখানে পড়ো সবাই প্রস্তুতি নিচ্ছ, তারপরেও একটু বলা আর কি, ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজ চলো আজকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ঘরে বাইরে উপন্যাসটি 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। সবুজ পত্র, যেটি প্রমোদনাথ চৌধুরী সম্পাদক ছিলেন, সেই পত্রিকায় এটা প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের লেখা চলিত ভাষার প্রথম উপন্যাস এটি। ঘরে বাইরে উপন্যাসটি মনস্তাত্ত্বিক উপন্যাস এবং রাজনৈতিক উপন্যাস। আচ্ছা, এবার দেখো, ঘরে বাইরে উপন্যাসের ইংরাজি অনুবাদ করেন সুরেন্দ্রনাথ ঠাকুর। দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি ম্যাকমিলান থেকে প্রকাশিত হয়। 1948 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় ঘরে বাইরে উপন্যাসের চিত্রনাট্য রচনা করেন। পরের প্রশ্ন, বিমলার দিদি শাশুড়ির বিয়ে হয়েছিল 7 বছর বয়সে, যে এখানে নিখিলেশের ঠাকুমা বিমলাকে যে পছন্দ করে নিয়ে এসেছিল। ঘরে বাইরে উপন্যাসে মেজ রানী মানে মেজ বউ যে ছিল তার নাম ছিল অন্নপূর্ণা। এটা তোমরা 5 নম্বরের প্রশ্নের জন্য করে রাখবে, অন্নপূর্ণা চরিত্র। আচ্ছা, মেজ রানীর বোনপোর নাম হলো নন্দ। এই নন্দই মিস গিলবি, যাকে শিক্ষিকা হিসেবে নিয়োগ করেছিলেন নিখিলেশ বিমলার জন্য, তাকে ঢিল ছুঁড়ে মেরেছিল। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? মিস গিলবির নামটাও পেয়ে গেলাম, বিমলার কে যে পড়াতে আসতো বাড়িতে। আচ্ছা, ঘরে বাইরে উপন্যাসের পরিচ্ছদ সংখ্যা 18। তার মধ্যে বিমলার আত্মকথা আছে 7টা, নিখিলেশের আত্মকথা 7টা এবং সন্দীপের আত্মকথা 4টি। আমরা দেখেছি বিমলার দিয়ে শুরু এবং বিমলার কথা দিয়েই শেষ। আচ্ছা, এইবার যিনি ছিলেন নিখিলেশের জ্যেষ্ঠ ঠাকুরন, মানে এখনকার এত কিছু রিলেশন তোমরা বুঝবে না, মানে হচ্ছে নিখিলেশের বড় বৌদি। মেজ বৌদি অন্নপূর্ণা, মেজ বৌদি ছিল কি বলবো, চঞ্চল প্রকৃতির একটু। আর এই যে বড় বৌদি কেমন ছিলেন না, তিনি ছিলেন প্রাচীনপন্থী রক্ষণশীল সমাজের প্রতিনিধি, যিনি বিমলাকে স্নেহ করতেন কিন্তু তার যে আধুনিকতার বিরোধী ছিলেন। এই যে যারা মিলে বলেছে দেহটাকে তো একেবারে দোকান বানিয়ে ফেলেছ, এরকম যে সাজসজ্জা করে থাকে। তারপর আমরা দেখি যে এও বলতে, উকিল দিয়ে দেখতে হবে এই জমিদারির এত কিছু কি করছে ছোট ঠাকুরপো আর কি। তো যাই হোক, ইনি ঠাকুর বাকুর নিয়েই থাকতেন। আচ্ছা, তাহলে হয়ে গেল। ওইটা বলা হয়েছে বিমলার শিক্ষক ও সঙ্গিনী রূপে নিখিলেশ যাকে নিযুক্ত করেন তিনি হলেন মিস গিলবি। এবার দেখো, ঘরে বাইরে উপন্যাসে কিছু পৌরাণিক নারী চরিত্রের নাম আছে। সেগুলি হলো অহল্যা, দময়ন্তী, লক্ষ্মী, ভারতী ও পার্বতী, সীতা, কুন্তী, দ্রৌপদী, সুভদ্রা। কেমন এই নামগুলো আছে। ঘরে বাইরে উপন্যাসে পঞ্চু যে জমিদারের প্রজা ছিল তার নাম ছিল হরিশকুণ্ড। আবার বলি, এই পঞ্চু চরিত্রটা 5 নম্বরের জন্য করবে। আমি অ্যান্সার রেডি আছে, স্টাডি মেটেরিয়ালস। আমি যদি তোমাদের কারোর প্রয়োজন লাগে ছোট বড় শর্ট প্রশ্ন, তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো, কেন কি এই উপন্যাসটা তোমরা জানো একদম লাস্ট মোমেন্টে এসছে। আর আমি যতটা পারি ফোনে দেবো। কিন্তু একটা কথা কি, দেখো যারা আমার এখানে রেগুলার ক্লাস করছে তাদেরকে তো আগে আমার প্রায়োরিটি দিতে হবে, তারপর আমি এইগুলো করে থাকি তোমাদের সুবিধার্থে। তো তোমাদের যদি পার্সোনালি কারো দরকার লাগে যোগাযোগ করতে পারো। আর 5th সেমের ক্লাস আমাদের শুরু হয়ে যাবে, অনেকেই নাম এনরোলমেন্ট করে নিয়েছে,
তোমরা চাইলে করে নিতে পারো। আমার এখানে ওইসব অফার টফার হ্যানা কিছু থাকে না, আমি চাই তোমাদেরকে একটু হেল্প করার জন্য, ঠিক আছে? কেননা বাজার চলতি সহায়িকা বই কতটা কি আছে বা কতটা উপযোগী আমার ঠিক জানা নেই এখনও অবধি। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের এই কোচিংয়ে মেম্বারশিপ বা সদস্য হয়ে যেতে পারো। আপাতত সেমিস্টার 1 সেমিস্টার 2 এর ক্লাস কন্টিনিউ চলছে। সেমিস্টার 1-এ যারা ভর্তি হতে চাও তারাও হয়ে যেতে পারো। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। মির্জানের নৌকা মাঝ নদীতে ডুবিয়ে দিয়েছিল কুলদা। প্রতিভা তর্ক করে না, সৃষ্টি করে। মন্তব্যটি করেছে সন্দীপ। সন্দীপের মধ্যে কাপুরুষের রিপু হলো লোভ ও মোহ। এই দুটো রিপু আমরা জানি, ষড়রিপু। এই দুটো রিপু লোভ ও মোহ সন্দীপের মধ্যে ছিল। আচ্ছা, মায়ের কোন কোন জিনিস বিমলার মনে স্থায়ী জায়গা করে নেয়? উত্তরটি হচ্ছে মায়ের সিঁদুর, লাল পাড় শাড়ি এবং শান্ত স্নিগ্ধ চোখ, এগুলি বিমলার মনে স্থায়ী জায়গা করে নেয়। নিখিলেশ এমএ পড়তে গিয়েছিল কলকাতায়। সেখান থেকে সে বিমলাকে যে চিঠিগুলি পাঠাতো সেগুলি বিমলা চন্দন কাঠের বাক্সের মধ্যে রাখত। আজকের মতো শেষ প্রশ্ন, কেননা সবটা দেওয়া সম্ভব হচ্ছে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি দেখব পরে যদি আবার দিয়ে দেওয়া যায়, বা তোমাদের কারো দরকার লাগলে আমাকে জানিও। লাস্ট প্রশ্ন, ললিত লবঙ্গলতা এই বইটার উল্লেখ তোমরা পাবে এই উপন্যাসে। এটি কার সৃষ্টি? গীতকবি জয়দেবের। তাহলে ললিত লবঙ্গলতা লিখেছে কে? না, গীতকবি জয়দেব। ঠিক আছে, উপন্যাসটা খুঁটিয়ে পড়লে তবেই এগুলো করতে পারবে, কিন্তু তোমাদের হাতে যা সময় তার মধ্যে ছন্দ অলঙ্কারের পাঠ করতে হবে। ওটা কিন্তু একটা গায়ে জ্বর আসা পাঠ তোমাদের কাছে, ওইটা ভালো করে করবে। আর লাস্ট টাইম সাজেশানগুলো আমি সব পাটে পাটে দিয়ে দেবো, যদিও আমি ক্লাসের মধ্যে মধ্যে বলে দিয়েছি। আর পতঙ্গ থেকে তোমাদের কয়েকটা কিছু একটু বলে দেবো, দেখছি। ঠিক আছে, আজকে এই অবধি। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।